হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পড়া মুখস্থ করার কিছু টিপস। এর আগে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি পড়া মুখস্থ করার। সেসব ভিডিওগুলো তোমরা অনেকে দেখেছো, আবার যারা দেখোনি তারা গিয়ে একবার দেখে নেবে। দেখবে পড়া মুখস্থ করতে অনেক সহজ হবে এবং সুবিধা হবে তোমাদের। আর আজকেও আমি সেরকমই একটা ভিডিও তৈরি করতে চলেছি, কিন্তু ওইগুলোর থেকে একটু আলাদা। পড়া কিভাবে মুখস্থ হবে, সামনেই ধরো পরীক্ষা আসছে, পুজোর পরেই তোমাদের আবার পরীক্ষা শুরু। অনেকেই বোর্ড পরীক্ষা দেবে, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। সব কিছু করছো তোমরা, কিন্তু পড়তে ইচ্ছে করছে না, তাই না? এটা স্টুডেন্ট লাইফে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আমি বলতে পারি বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে এগুলোই হয়ে থাকে যে পড়তে মন চাইছে না। তোমার মনে হচ্ছে যে আমাকে পড়তে হবে, কিন্তু মন চাইছে না। আর এই ভিডিওটা বিশেষ করে করা তার জন্য, সেটা হচ্ছে দেবব্রত বিশ্বাস, যিনি তুমি আমাকে মেসেজ করেছিলে, মানে কমেন্ট করেছিলে যে তোমার নাকি সব সাবজেক্টগুলো ঠিকঠাক পড়াশোনা হচ্ছে, কিন্তু ভূগোল, ইতিহাস, বাংলা সাবজেক্টগুলো পড়তে তোমার ভালো লাগছে না, তাই না? দেখো, সবারই ক্ষেত্রে সব সাবজেক্টগুলো ভালো লাগা না লাগা সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়তে তো আমাদের সব সাবজেক্টগুলোই হবে, তাই না? আর বিশেষ করে আমি তোমার জন্যই এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমি তোমাদেরকে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে। আর তুমি আমাকে তোমার প্রবলেমগুলো সত্যি জানাও, খুব ভালো লাগে। তুমি ছাড়াও আরও কয়েকজন আমাকে আছে জানাও। তো আজকে আমি সেই পড়া মুখস্থ করার কিছু এমন টেকনিক বলে দেবো যেগুলো তোমাদের পড়তে অনেক কাজে লাগবে, অনেক সুবিধা হবে, তোমাদের আর কষ্ট হবে না, পড়তে ভালো লাগবে। দেখো, পড়া বুঝে মনে রাখার সহজ উপায়টা কি? পড়া বুঝে মনে রাখবে। দেখো, মুখস্থবিদ্যা কোনো সমাধান কিন্তু না। আর মুখস্থ করা মানে সেটা বোঝা, মনে রাখা কিন্তু কোনোটাই না। তুমি মুখস্থ করে নিচ্ছ, কিন্তু সেটা তোমার কতটা মনে আছে, তোমাকে কতটা স্মৃতি করার কায়দা কিন্তু তোমাকে জানতে হবে। যদি তুমি কায়দাটা না জানো, তাহলে তুমি যতই পড়ো তোমার মুখস্থ হবে না। তুমি হয়তো পড়েই যাচ্ছ, কিন্তু পরীক্ষা এলো সে সময় তুমি ভুলে যাবে। সেরকম পড়ে কী লাভ বলো? তাহলে তুমি এমনভাবে পড়াটা পড়ো যাতে এখনও তোমার মনে থাকবে এবং পরীক্ষার পরেও মনে থাকবে। দেখো, পরিচিত অনেক ছাত্রকেই বা ছাত্রীকেই দেখবে তোমরা যে একবার পড়লেই মনে রাখতে পারে। সেখানে হয়তো তুমি ঘন্টার পর ঘন্টা ঘষতেও কিছু মনে রাখতে পারছো না। তাহলে কিভাবে তোমরা মনে রাখবে? চলো, এবারে আমি কিন্তু তোমাদের মেন পয়েন্টগুলো বলে দিই। দেখো, কোনো জিনিস মনে রাখতে হলে সেটা দেখা অথবা কল্পনা করাটা কিন্তু দরকারি। ধরা যাক, মুঘল সম্রাট আকবরের শাসনামল মনে রাখতে হবে। বিরক্তিকর সব জিনিস তোতা পাখির মতো মুখস্থ করার চাইতে চোখ বুজে একবার সম্রাট আকবরকে কল্পনা করো। হাতের পিঠে বসে মোগলাই পরোটা খেতে খেতে কটকটে হলুদ পাঞ্জাবি পরা হিমুর সাথে যুদ্ধ করছে। পানিপথের যুদ্ধ আর তোতার মতো মুখস্থ করা লাগবে না। এই দৃশ্যটা মনে করলেই বাকিটা মনে থাকবে তোমার। তুমি যতক্ষণ না পড়াটা নিজে অনুভব করছো, নিজে ফিল করছো, সে জায়গাটাতে নিজেকে বসাচ্ছ, বা সেই জিনিসটা তুমি যতক্ষণ না নিজে ভাবছো, ততক্ষণ কিন্তু তোমার পড়াটা মুখস্থ হবে না। দেখো, মুখস্থ করাটা আমি বলবো বড় জিনিস নয়। তুমি পড়াটা বুঝে পড়ো। ভালো নাম্বার পেয়ে কী করবে তুমি যদি জিনিসটা তুমি বুঝলেই না, তাই না? তুমি যদি জিনিসটা একবার বুঝে যাও না, তুমি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট, যেটা তোমাকে অনুভব করতে হবে, কল্পনা করতে হবে। তারপরের যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, কোনো কিছু পড়ার পরে সেটার সাথে তোমার পরিচিত কিছু সম্পর্কটা চিন্তা করে নাও। যেমন ধরো, বয়েলের সূত্র দিয়ে গ্যাসের গতিবিধির তত্ত্ব মনে রাখতে হবে। বয়েলের নামটা বয়লারের মতো, তাই না? আবার অনেকটা কয়েলের মতো দেখতে।
কোয়েল থেকে ধোঁয়া টাইপের গ্যাস বের হয়। এভাবেই যেটাই পড়বে পরিচিত কিছুর সাথে কিন্তু সম্পর্ক বের করো। আবার যেগুলো পড়ছো তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কিন্তু বের করো। তাহলে দেখবে পড়াটা কিন্তু খুব সহজে তোমার মুখস্থ হচ্ছে। মানে তুমি নিজেকে সে জায়গাগুলো নিয়ে বসাও, তুমি সেই জিনিসগুলো ভাবো, ফিল করো, তারপরে পড়ো, দেখবে ভালো লাগবে। আর পড়াশোনাটা না বোরিং জিনিস নয়, তুমি একটু বুঝে মন দিয়ে পড়বে, দেখবে প্রতিটা পড়ার মধ্যে বিভিন্ন জিনিস লুকিয়ে আছে, সেগুলো তোমাকে টেনে বের করে তোমাকে ভালো লাগাতে হবে। তুমি পড়াশোনাটাকে যত ভালোবেসে পড়বে না, ততই তোমার তাড়াতাড়ি দ্রুত মুখস্থ হয়ে যাবে। তুমি যদি ভাবো আমার পড়া মুখস্থ হয় না, বোরিং লাগছে, পড়তে ইচ্ছে করছে না, তাহলে তোমার কিন্তু কোনো দিনেই পড়া মুখস্থ হবে না, পড়তেও ইচ্ছে করবে না, কিচ্ছু না। তুমি যেই সাবজেক্টটাই পড়ছো সেটা একটা টাইম করো, রুটিন করো। আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা পড়াশোনাটা রুটিন করো, রুটিনে নিজের নিয়ম অনুযায়ী চলো, দেখবে তোমার পড়াশোনা একদম মানে খুব ভালোভাবে তুমি ভালো মার্কসও পাবে, আর তোমার পড়তে কোনো বোরিং লাগবে না। তুমি একটা নির্দিষ্ট রুটিন করো, কোন সাবজেক্টটা কোন সময়ে পড়বে, তোমার যে ফাঁকা সময়গুলো রয়েছে সেটার একটা রুটিন করো, বানাও, তারপরে তোমরা দেখো পড়ো এবং ভালোবেসে পড়াটাকে পড়ো, দেখবে খুব সহজেই তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আমরাও তো একসময় পড়াশোনা করেছি, তাই না? হ্যাঁ, ভালো লাগে না পড়তে, কার ভালো লাগে, কিন্তু একবার যখন তুমি পড়ার মধ্যে ঢুকে যাবে না, তখন দেখবে পড়াশোনাটাকেই তোমার ভালো লাগতে শুরু করবে। নেক্সট যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে পড়ো, লেখো আর মনে রাখো। কিভাবে? 5 মিনিটের বেশি কিন্তু কিছু পড়বে না। 5 মিনিট পড়ার পরে যেটাই পড়লে সেটাকে কিন্তু লিখে ফেলো, অথবা সেটা নিয়ে ছবি আঁকো। চিন্তার কিছু নেই, ছবি আঁকতে না পারলেও কাকের ঠ্যাং মার্কা কিছু আঁকো, তারপর পরের পড়ায় যাও। কারণ মনে কিছু ঢোকার পরই সেটা যদি লেখার মাধ্যমে হাতে না আনো, তাহলে মন থেকে কান দিয়ে সেটা বেরিয়ে পালাবে। তাই পড়ালেখা মনে রাখা এই চক্রে পড়ার অভ্যাস করো, সহজেই মনে থাকবে সব কিছু। তুমি নিজেও লেখার চেষ্টা করো, যেটুকু পড়লে সেটুকু লেখো না, বাড়িতে কি আছে, লিখতে কতক্ষণ লাগবে, লিখে নাও, দেখবে তোমার অনেক দিন পর্যন্ত কিন্তু মনে থাকবে সে পড়াটি। তার পরের যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অল্প অল্পেও অনেক। অর্থাৎ একবারে গাছের আগায় ওঠা যায় না, তাই এক গাদা জিনিস একেবারে এক দফায় না পড়ে অল্প অল্প করে পড়ো। মনের জগতে কিন্তু ওভারডোজ সহ্য হয় না, তাই তুমি অনেক কিছু পড়ে নেবে, তুমি ভাববে সব মুখস্থ হয়ে গেছে, হবে না। তুমি একটু একটু করে পড়ো এবং প্রত্যেক দিন পড়ার চেষ্টা করো, ব্যাস, তাহলেই তুমি হয়ে যাবে ভালো ছাত্র বা ছাত্রী। এই গোপন রহস্য এবারে কিন্তু পড়তে বসে এগুলো প্রয়োগ করে ফেলো, তাহলে সহজেই কিন্তু তুমি মনে রাখতে পারবে সব কিছু। আর তোমার মনে হবে না পড়াশোনা কঠিন, বা কোনো ভালো ছাত্রছাত্রীরা হয়তো ক্লাসে টপার যারা, তারা হয়তো অনেক পড়ে, আমি হয়তো পড়ছি না তাই নাম্বার পাচ্ছি না, সেসব ভাবলে চলবে না। এই যে টিপসগুলো বললাম, এগুলো তোমরা নিজেরা প্রয়োগ করো, ব্যবহার কর, তোমরা দেখবে তোমাদের পড়াশোনা খুব সহজে মুখস্থ হয়ে যাচ্ছে, তোমাদের ভালোও লাগবে। আর আমি বিভিন্ন কথা বলার মাধ্যমে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তাই তোমরা কিন্তু আমার ভিডিও দেখবে এবং আমি নিজস্ব কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা এগুলো ব্যবহার করো, দেখবে তোমাদের খুব সহজেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। আশা করছি তোমরা অনেক উপকৃত হলে এই ভিডিওটা পাওয়ার পর। কিন্তু আর তোমাদেরকে আমি একটা কথা জানাবো, তোমাদের যদি কোনো অসুবিধা অন্যান্য সাবজেক্টে থাকে, মানে ধরো বেঙ্গলি গ্রামার সম্বন্ধে কিছু, তো অবশ্যই একটা কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কীরকম ভিডিও চাই। তাহলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।